নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। শুরু করে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখেন, 4-5 দিন পর আজকে একটু রোদ উঠছে। এই কদিন তো বৃষ্টিই ছিল, বৃষ্টির কারণে আমরা ভিডিও বানাইতে পারি নাই। কি সুন্দর রোদ উঠছে, তাও আকাশটা একটু ঘোলা আছে। আপনাদের বৌদি আসছে ঢেঁকি শাক তোলার জন্য। ঢেঁকি শাক তুলতেছে। কি শাকের নিয়ে গাইছো? কি শাক তুলো? এই শাক উঠে নিয়ে আসি, শাকে নিয়ে যাইতেছি। হ্যাঁ, মেলা দিন পর শাক উঠাইতেছি, দিয়ে যাই। রোদ রোদ উঠছে, এদিক দিয়ে যাই, ওই দিকে শাক আনবো। অনেক ঢেঁকি শাক হয়েছে না? শাক হয়েছে না। হ্যাঁ, এই দেখেন বন্ধুরা, অনেক ঢেঁকি শাক হয়েছে। তো বৃষ্টি হলো, আজকে ভাবলাম যে চারটা উঠিয়ে নিই। নকনকে ঢেঁকি শাক হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের বৌদি ওই যে শাক তুলতেছে। শাকের জন্য গেছে, সকাল সকাল ওইটাই শাকের জন্য গেছে। টমেটো বা শাক উঠিয়ে নিয়ে আসলাম, তার সাথে আছে কয়টা কচুর কোয়া। তো আজকে বাড়ির থেকে সব কিছু উঠিয়ে আমি রান্না করবো। তো বাড়িতে দেখি কি কি, ওই যে সাহেব আলু আছে না, সাহেব আলু পারবা, সাহেব আলু আর ওই যে গইজা আলু। ভেজা আলু, আবার ওই যে ধুমাও দূরে রয়েছে। কয়েকদিন ধরে তো এগুলো পারা হয় না। পারা হয় না বৃষ্টির কারণে, আই রে অঢেল বৃষ্টি হয়ে গেল, এত বৃষ্টি। বন্ধুরা, বাড়ির থেকে আজকে আলু পারবো, আপনাদের আলুটা দেখাবো।
তাহলে আমার ব্লগটার সাথেই থাকেন, দেখতে থাকেন কি আলু পারি। দেখেন কত সুন্দর আলুগুলা ধরছে, এটারে বলা হয় গইজা আলু। এই আলুগুলা খেতে খুব টেস্ট। এই আলু দিয়ে শোল মাছটাও খেতে খুব মজা লাগে, হ্যাঁ নিরামিষ খেতেও খুব মজা লাগে। আলুটা আপনারা খাবেন, খুব মজা আর পুষ্টিকর আলু এটা। প্রচুর ধরছে বন্ধুরা, প্রচুর আলু ধরছে এগুলো। এই আলুর কিন্তু অনেক গাছে ঝুমলে ঝুমলে ধরে, প্রচুর ধরে এই আলুগুলা। কি পরিমাণ আলু ধরেছে, তার সাথে কয়টা সাহেব আলু পারলাম। আমরা তো বলি সাহেব আলু, অন্য অন্য জায়গায় বলে চীন আলু। হ্যাঁ কয়েকটা পারলাম, এই দেখুন। আর এই আলু প্রচণ্ড পরিমাণ আয়, গাছে যেরকম ধরে এটা আবার মাটির নিচেও অনেক বড় হয়। গোড়াটা দেখায় আপনাদের, আসেন। এই যে গোড়াটা দেখেন, এখানে কিন্তু আলুটাও কিন্তু এতটুকু হয়ে গেছে মাটির নিচে। তাহলে আয় কিন্তু দুই দিক দিয়ে, একটা মাটির নিচে হচ্ছে, এটারে ধান মোচা আলু বলে, আর এটা গইজা আলু বলে। গাছের গোটা কিন্তু অনেক ধরেছে, আর গিটে গিটে ধরেছে। হ্যাঁ খায়া ফ্রাইতে পারব না, এত পরিমাণ ধরছে। আর এই আলুটা খেতেও খুব সুস্বাদ। হ্যাঁ আপনার ওই সবজি খেতেও মজা লাগে, আর শোল মাছ দিয়ে খেলে তো আরও মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। প্রচুর পরিমাণ ধরছে। এটা কি ঢেবা শাক কাটতেছ না? ঢেবা শাক ভাজি করুন। ঢেবা আর শাক এই যে ভাজি, সাহেব আলু দিয়ে গোটা আলু
গেজা আলু দিয়ে সব কিছু দিয়ে সোয়াবিন গোটা দিয়ে রসা করবা নিরামিষ নিরামিষ ও ভাজা ভাজা গ্যাসে রান্না করবা ও আচ্ছা গ্যাসে রান্না করবো আচ্ছা করো গ্যাসে রান্না করবো ও শাক কাটা হয়ে গেছে নিরামিষের জন্য মাছ বানানো হয়ে গেছে ধুয়ে টুয়ে নিই সাথে একটু ডালও রান্না করবো সকাল সকালবেলায় এই যে মুড়ি মাখাইছে সেটা মুড়ি খাই মাইকে তুই কখন এই যে আমার ডাক দিবা না তোর ফুট হয়ে গেছে কেমন হয় নাকি না শুরু হয়নি খাও মুড়ি মাখাটা ভালো হয়েছে খেয়ে যাবো সকালবেলা মুড়িটা খেতে মজাই আলাদা চানাচুর দিয়া আদা দেয়া বাতাসে তার সাথে দিছে কালি দিয়া দিয়া মাখাইছে একটু ধনিয়া পাতা দিছে সেই মজা হয়েছে বাকি তো গ্যাসে রান্না করতেছে আমার জন্য তো একটা মুড়ি মাখিয়ে দিচ্ছে মুড়ি খাচ্ছি বাড়ির গাছের গইজা আলু তার সাথে আছে সাহেব আলু এই যে ঢেঁকি শাক সাথে বড়া করছে বড়টা কিন্তু সেই হয়েছে শেষ করে ডালের বড়া
বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্ত। আর বেশি বেশি দেখবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।